পুরো বিশ্বে যতজন সাকসেসফুল মানুষ আছে তাদের ভিতরে একটা জিনিস কমন ছিল, তারা তাদের জার্নাল লিখতেন। তারা তাদের মাইন্ডে যেই জিনিসগুলো আসতো বা প্রতিদিনের যে কাজগুলা তারা করতেন অথবা খা আয়মান সাদিক বলেন যে, "প্রতিদিন অন্তত ৩ টা জিনিস লিখে রাখো যেটার জন্য তুমি আজকে কৃতজ্ঞ।" তো এই সফল মানুষদের যদি একটা হ্যাবিট আপনি আয়ত্ত করতে চান তাহলে লেখালেখি বা জার্নালটাকে আপনি আয়ত্ত করতে পারেন। ৫ মিনিটের জার্নালিং যা আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আমি ৭ টা পয়েন্ট শেয়ার করব আজকে। যা যখন আপনি জার্নালিং করা শুরু করবেন, এই ৭ টা পয়েন্ট আপনার সাথে হওয়া শুরু করবে। নাম্বার ১ মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে যাবে। মনের কথা সাদা কাগজে আপনি যখন কালো কালি দিয়ে লিখবেন, তখন আপনার বোঝা হালকা হয়। আপনার হয়তো মনে হতে পারে যে আমি জার্নাল করব, তবে আমি ফোনে অথবা ট্যাবলেটে অথবা কম্পিউটারের ভিতরে আমি আমার মনের চিন্তাগুলাকে লিখে রাখবো, সেটা হবে না। আপনাকে অবশ্যই সাদা কাগজে কালো কালি দিয়ে আপনাকে আপনার চিন্তাগুলোকে লিখতে হবে, মনের কথাগুলো লিখতে হবে, তবেই কাজ হবে। নাম্বার ২ যখন আপনি লেখালেখি শুরু করবেন, তখন আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আপনার রাগ, দুঃখ, কষ্ট এগুলাকে যখন আপনি লিখে প্রকাশ করবেন, তখন এই জিনিসটা আর ঐরকমভাবে ব্লাস্ট করবে না, নিয়ন্ত্রণে থাকবে। এবং নাম্বার ৩ উপলব্ধি বাড়ে। লিখতে নিজের চিন্তাভাবনা লিখতে গিয়ে আপনি নিজেকে আরো ভালোভাবে চেনার এবং জানার সুযোগ পাবেন। এবং নাম্বার ৪ ঘুমের মান ভালো করে। আপনি যখন রাতের বেলা লেখালেখি করবেন, তখন আপনার মাথা অনেক হালকা হবে, টেনশনগুলা চলে যাবে এবং আপনার ঘুমের যে মান, সেই মানটা অনেক বৃদ্ধি পাবে। নাম্বার ৫ সমস্যা সমাধানে সাহায্য করে। লিখতে নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন, যেটা আপনাকে আপনার লাইফের যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলা সমাধান করতে সাহায্য করে এবং নতুন দৃষ্টিভঙ্গি আপনি খুঁজে পাবেন সমস্যাটা সমাধান করার জন্য। নাম্বার ৬ স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ে। কোনো কিছু আপনি লং টাইম মনে রাখতে পারবেন যখন আপনি আপনার চিন্তাকে লেখা শুরু করবেন এবং কোনো কিছু শেখা একমাত্র ওয়ে হচ্ছে সেই জিনিসটা দেখা ও শোনার পাশাপাশি লিখে রাখা। যখন আপনি কোনো কিছু লিখে রাখবেন, তখন ওই জিনিসটা আপনার একেবারে যেই মেমোরিতে ইনফরমেশনটা থাকলে মনে থাকে বা মনে থাকার যেই মেমোরির ভিতরে জায়গা আছে, ব্রেইনের ভিতরে জায়গা আছে, সেখানে চলে যায়। এবং নাম্বার ৭ সৃজনশীলতা ও লেখার দক্ষতা উন্নত হয়। আপনি যখন লেখালেখি শুরু করবেন, তখন আপনিই নিজের ভিতরে একটা পরিবর্তন দেখতে পারবেন যে আপনি আগে যেভাবে চিন্তা করেন, এখন ওইভাবে চিন্তা করেন না। আপনি এখন যেভাবে কথা বলেন, আপনি পরবর্তীতে সেভাবে কথা বলবেন না। আজকে থেকে যদি আপনি লেখালেখি শুরু করেন আপনার চিন্তাকে, তাহলে আগামী ৩০ দিন পর্যন্ত এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করেন, ৩০ দিন পরে যেয়ে আপনি দেখবেন যে ৩০ দিন পরে আপনি যেভাবে চিন্তা করেন, এখন যেভাবে চিন্তা করেন ৩০ দিন পরে ঠিক ডিফারেন্ট ওয়েতে আপনি চিন্তা করবেন। এখন যেভাবে আপনি কোনো কিছু সমস্যার সমাধান করেন, ঠিক ৩০ দিন পরে যেয়ে আপনি অন্যভাবে সমাধান করবেন। লেখালেখি করার জন্য শুরুতে আপনার তেমন কোনো আইডিয়া থাকবে না। ওই টাইমটাতে আপনার জাস্ট প্রতিদিনের কি কাজ করছেন সেই জিনিসগুলা লিখতে পারেন, অথবা প্রতিদিন ৩ টা জিনিস আপনি লিখতে পারেন যেটার জন্য আপনি হ্যাপি, যেটা আপনাকে বা যেই মানুষটা আপনাকে হেল্প করেছে আপনি গ্রেটফুল। কোনো একজন মানুষ আপনাকে জাস্ট একটা কথা দিয়ে বা কথার মাধ্যমে মোটিভেট করেছে, সেই জিনিসটা আপনি সুন্দর করে গুছায়ে লিখতে পারেন। তার সাথে কিভাবে দেখা হইলো এবং কিভাবে সে ওই কথাটা বলল এবং আপনার কেন মনে হয় যে ওই জিনিসটা আপনার লাইফে ভ্যালু এড করেছে ওই দিনের জন্য। ঠিক এভাবে যখন আপনি শুরু করবেন, তখন আপনি এই লেখালেখির উপকারিতা বুঝতে পারবেন। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে লেখালেখি কিভাবে করতে হয় ডিপলি, সেই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাই। তাহলে কমেন্ট করে জানাইতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য।